দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নৃশংসভাবে, যারা 450 থানা জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছো, আমরা তোমাদের বিচার চাই। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং বিচার হলে সবগুলির বিচার হতে হবে, সবগুলির বিচার হতে হবে ইনশাআল্লাহ। এই সুন্নি জোট ক্ষমতায় গেলে পাই পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে, যত লুটপাট হয়েছে, যত খুন খারাপি হয়েছে, তার বিচার এদেশের মানুষের সামনে করবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের লালদিঘি মাঠে সুফি মতাদর্শে বিশ্বাসী 3 দল নিয়ে গঠিত বৃহত্তর সুন্নি জোট তাদের প্রথম মহাসমাবেশ করছে। জাতীয় নির্বাচন সামনে রেখে ঘোষিত 13 দফা দাবি এবং 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি তুলে ধরেছে তারা। জোটের দাবি, দীর্ঘদিনের মত বিরোধ কাটিয়ে 3 দল এখন এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ। গত 3 মাসের ধারাবাহিক আলোচনা শেষে বৃহত্তর সুন্নি জোট গঠিত হয় এবং তারপর থেকেই নির্বাচন কেন্দ্রিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের 13 দফাগুলো হলো: সঠিক সময়ে নির্বাচন আয়োজন, নির্বাচনের দিন গণভোটের ব্যবস্থা, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচন পূর্ব অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতিবাজ ও দণ্ডিতদের অযোগ্য ঘোষণা, জুলাই হত্যাকাণ্ডের বিচার, পার্বত্য এলাকায় বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা, চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর বাতিল, আরাকান আর্মিকে করিডোর না দেওয়া, মাজার খানকা ও ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচনকালীন প্রশাসন দলনিরপেক্ষভাবে পুনর্গঠন করা। আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের পোর্টগুলো দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আবার এই দেশে সেই যাদেরকে আমরা দাঁড়িয়ে এই দেশ থেকে দৌড়ানি দিয়েছি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আবার তাদেরকে এই দেশে ঢোকানোর চেষ্টা হচ্ছে। বাঙালিরা ঘুমিয়ে থাকলেও কিন্তু জেগে থাকে, তারা যদি একবার জেগে ওঠে তারা জানে তারা অনেকের এই মাথার উপর তুলতে পারে, আবার মাটিতে আছাড় দিয়ে ফালাইতে পারে। ক্ষমতা যাওয়ার জন্য লাফালাফি করছো, আমরা আপনাদের কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই। আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম, ঘোষণা দিলাম। তোমরা যারা আমাদেরকে জিম্মি করে ক্ষমতা যাওয়ার আজকে স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন আমরা ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকে বর্তমান বৈষম্য বিরোধী যারা আন্দোলন হলো, আন্দোলনে এই দেশের অনেক মানুষ নিহত হলো, শহীদ হলো, আহত হলো, পুলিশ বাহিনী আহত হলো, নিহত হলো। এই বৈষম্য আজকে যারা বৈষম্য করেছিল বিগত করছে জাতির সাথে, বিশেষ করে শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে।